শুকরান, থ্যাংক ইউ। ফুটবল বিশ্বের দুই প্রজন্মের দুই তারকা, একদিকে আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি, অন্যদিকে স্পেনের তরুণ বিস্ময় লামিন ইয়ামাল। ফাইনালিসিমা ম্যাচকে ঘিরে ফুটবল ভক্তদের মনে ছিল বিশাল উত্তেজনা, কারণ এই ম্যাচেই প্রথমবারের মতো একই মাঠে মুখোমুখি দেখা যেতে পারত মেসি ও ইয়ামালকে। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন যেন ভেঙে গেল। প্রশ্ন উঠেছে, শেষ পর্যন্ত কি সত্যিই ফাইনালিসিমা ম্যাচটি বাতিল করতে বাধ্য হলো ফিফা? প্রথমে পরিকল্পনা করা হয়েছিল যে ফাইনালিসিমা ম্যাচটি অনুষ্ঠিত হবে 2026 সালের 27 মার্চ। ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছিল কাতারের বিশ্ববিখ্যাত লুসাইল স্টেডিয়াম। এই স্টেডিয়ামেই 2022 বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল, যেখানে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়। তাই সেই ঐতিহাসিক মাঠেই আবারও বড় একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। এই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ন্যাশনাল টিম এবং ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন ন্যাশনাল টিমের। ফলে স্বাভাবিকভাবেই পুরো ফুটবল বিশ্ব অপেক্ষা করছিল এই ম্যাচের জন্য। কিন্তু পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়ায় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত পরিস্থিতি নিয়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। কাতার কর্তৃপক্ষ মনে করছিল এত বড় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য তখনকার পরিস্থিতি যথেষ্ট নিরাপদ নয়, তাই নিরাপত্তার কথা চিন্তা করে কাতার এই ম্যাচ আয়োজন থেকে সরে দাঁড়ায়। এর ফলে হঠাৎ করেই ভেন্যু সংকটে পড়ে যায় ফিফা। কাতার সরে যাওয়ার পর নতুন ভেন্যু হিসেবে সামনে আসে স্পেনের ঐতিহাসিক স্টেডিয়াম সান্টিয়াগো বার্নাবিউ স্টেডিয়াম। এটি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ সিএফ এর হোম স্টেডিয়াম এবং বিশ্বের অন্যতম বিখ্যাত ফুটবল ভেন্যু। ফিফা মনে করছিল ইউরোপের অন্যতম আধুনিক ও বড় স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করা সম্ভব হবে, তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে বার্নাবিউকে ভেন্যু হিসেবে প্রস্তাব করা হয়। কিন্তু এখানেই শুরু হয় নতুন বিতর্ক। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন মনে করছিল স্পেনের মাটিতে ম্যাচ হলে তা নিরপেক্ষ থাকবে না, কারণ স্টেডিয়ামটি স্পেনের কাছাকাছি হওয়ায় স্প্যানিশ সমর্থকদের সংখ্যা বেশি হতে পারে। আর্জেন্টিনার পক্ষ থেকে তাই নিরপেক্ষ ভেন্যুর দাবি তোলা হয়। তারা চাইছিল ম্যাচটি এমন কোনো দেশে হোক যেখানে দুই দলের জন্য সমান পরিবেশ থাকবে। বিতর্ক থামাতে ফিফা নতুন একটি প্রস্তাব দেয়। তারা জানায়, যদি বার্নাবিউতে ম্যাচ হয় তাহলে স্টেডিয়ামে দর্শক সংখ্যা হবে সম্পূর্ণ সমান, 50% আর্জেন্টিনা এবং 50% স্পেন সমর্থক, অর্থাৎ দুই দলের সমর্থকের জন্য সমান সংখ্যক টিকিট রাখা হবে। এতে করে কোনো দলই বাড়তি সুবিধা পাবে না। কিন্তু এই প্রস্তাবেও পুরোপুরি সন্তুষ্ট হয়নি আর্জেন্টিনা। তারা মনে করছিল ম্যাচটি নিরপেক্ষ দেশে হওয়াই বেশি যুক্তিযুক্ত। এরই মধ্যে বড় সমস্যা হয়ে দাঁড়ায় সময়, কারণ 27 মার্চের তারিখ খুব কাছাকাছি চলে আসে। এত অল্প সময়ে নতুন কোনো ভেন্যু ঠিক করা, নিরাপত্তা ব্যবস্থা নেওয়া এবং ম্যাচের সব প্রস্তুতি সম্পন্ন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে ফিফা বড় ধরনের চাপের মধ্যে পড়ে। এরপর আর্জেন্টিনার পক্ষ থেকে বলা হয় ম্যাচটি 2026 বিশ্বকাপের পর খেলানো যেতে পারে। এতে করে ভেন্যু নির্বাচন এবং আয়োজনের জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে। কিন্তু এখানেও আরেকটি সমস্যা সামনে আসে। বিশ্বকাপে